নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না ও বাজার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন কত সজনে ফুল, আপনাদের দাদা বাজার থেকে সজনে ফুল কিনে এসেছে। সজনে ফুলের যা দাম না, ভীষণ দাম সজনে ফুলের। 400 টাকা কিলো না? হ্যাঁ, 400 টাকা কিলো। আগে একদিন আমি আর ছেলে নিয়ে এসেছিলাম, আজকে দাদা নিয়ে এসেছে বাজার থেকে। এই সজনে ফুল দিয়ে একটা নতুন রেসিপি করব। কীভাবে সজনে ফুল দিয়ে নতুন রেসিপি করব, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ফুলগুলো একদম টাটকা। টাটকা মানে আজকেই মনে হয় পেরেছে। আমার একটা গাছে দেখুন কত লঙ্কা হয়েছে। এর থেকে আমি দুটো লঙ্কা নিয়ে এখানে সজনে ফুলের বড়া করব। সজনে ফুলটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর থেকে আমি দুটো লঙ্কা নিয়ে ওই বড়ার ভিতর দেবো। এই যে আমি ধুয়ে নিয়েছি, ঝাল হয়ে যাবে না তো? দেখা যাক, প্রথমবার খাচ্ছি তো এবছর। কুচিয়ে নিই লঙ্কা দুটো আমি কুচিয়ে নিয়েছি। ওই ফুলের ভিতর দিয়ে দেবো পোস্ত, গোটা পোস্ত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। একটা গন্ধ বেরোচ্ছে ফুলের থেকে গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমরা আজকে এখানে অল্প বেসন ব্যবহার করবো, চালের গুঁড়ো বেশি দেবো যাতে বেশি মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। সব কিছু এখন অল্প জল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বড়ার আকারে আমি একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা যেভাবে শেপে তৈরি করতে পারেন করবেন। আমি এই বড়ার আকারে শেপ দিয়ে তৈরি করছি। ছেলে বলছি ছোটো ছোটো করে করো, তাহলে অনেকগুলো হবে, পরিমাণে বেশি হবে। ও যে কী ভালোবাসে এই সজনে ফুল থেকে, বাপরে জানেন না, 400 টাকা করে কিলো, 250 কিনে নিয়ে এসছে। এই সময়ের তো সজনে ফুল খুবই ভালো, খুবই ভালো। সজনে ফুল খেতে হয়, সজনে ফুল খেলে চিকেন পক্স হয় না। হ্যাঁ, এই জন্যই সজনে ফুল খাওয়া খুবই ভালো। আর আমার ছেলে একটু বড়া টড়া এই জাতীয় জিনিস বেশি ভালোবাসে, বড়াও ভালো। তারপরে আপনারা তো ভিডিওতে দেখিয়েছি না, বাড়ির সামনে যে সজনে গাছটা হয়েছে, ওই দেখে তো শুধু মনে হয় যেন কিনে নিয়ে এসে খাই। মানে গাছটা তো আমাদের না, ওখান থেকে। আর তাছাড়া এই গাছটার গোড়া থেকেও পাওয়া যায় না, কারণ এই গাছটা হচ্ছে একদম পুরো পুকুরের পাশে, সব পরে পুকুরের জলের মধ্যে, ওটা আনাও সমস্যা। ওই জন্য আমরা কিনে নিয়ে আসি। আমি কিন্তু শ্যালো ফ্রাই মতো করছি, আপনারা তাইলে ডুবো তেলেও বাঁচতে পারেন। আমি শ্যালো ফ্রাই করছি। বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে দিয়েছি। ভালো কুড়মুড়ে হয়েছে। চালেগুলো দিয়েছি না, এটা কুমড়ো হয়েছে। চালেগুলো দিলে খুব মজা লাগে খেতে, একদম মুসমুস করে, খুব মজা লাগে খেতে। দেখুন বাকি বড়াগুলো আমি ভেজে নিয়েছি। উপরে পোস্ত দিয়েছো না, একদম পুরো যেন মনে হয় ছোট 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 দানাগুলো দেখতে সুন্দর লাগছে। মুসমুস করছে না? হ্যাঁ, ভালো কুড়মুড়ে হয়েছে। তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের বড়া, সুন্দর দেখাচ্ছে। নিয়ে একটা এখান থেকে নিয়ে একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। বন্ধুরা আওয়াজটা দেখো, কসকস করছে একদম পুরো ভালো ক্রিস্পি হয়েছে না, এত সুন্দর। ওই আওয়াজটাই শোনাচ্ছে তোমাদেরকে। খেয়ে দেখ কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। স্বাদ হয়েছে কেমন? ভীষণ সুন্দর। আপনারা এইভাবে সজনে ফুলের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর গরম গরম ভাতে না এত সুন্দর লাগবে, এক থালা ভাত খাওয়াই যাবে। দেখবেন ও তো শুধু শুধু খাচ্ছে, ভাত দিয়েও খুব সুন্দর লাগে। ভাত দিয়েও খুব সুন্দর লাগে, খুব সুন্দর। বন্ধুরা, সজনে ফুলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।